পর্যন্ত চোখের আড়াল না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত মা জননী দুটো চোখ দিয়ে আপনার তাকিয়ে তাকিয়ে দেখে, বাপ আপনার তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনার বেটাকে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত দেখতে থাকলেন? যতক্ষণ পর্যন্ত আপনার চোখের আড়াল হলেন না। যেমনি আপনার চোখের আড়াল হয়েছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আপনার জমিনে ফেলে দেওয়া হলো। জমিনে আপনার যখন রাখা হলো, আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীজি তিনি আপনার কেঁদে কেঁদে বলেছিলেন, ও ভাইরা আজকে আমাকে জমিনে কেন ফেললে? বাড়িতে এরকম কথা হয়নি, বাড়িতে তো এরকম কথা বলনি, বাড়িতে আলোচনা করলে, বাড়িতে আব্বার সামনে বললে আজকে কেনানের জঙ্গল ভ্রমণ করাবো, আজ কেনানের জঙ্গল দেখাবো, আজ নতুন নতুন ফল খাওয়াবে, আজকে ঘোড়ার কম্পিটিশন হবে, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হবে, ওই প্রতিযোগিতা আমাকে দেখাবে। হঠাৎ কি ব্যাপার হলো? আমাকে জমিনে কেন ফেলে দিলে? আমার ওপর আঘাত কেন করো? 10 জন ভাই তারা মারতে শুরু করেছিল। আল্লাহর কোরআন আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন, একজন ভাই ছিল যে কিনা আপনার ইউসুফ পয়গম্বরকে মারতে চেয়েছিল না। কিতাবের মধ্যে বলা হয়েছে তার নাম হলো আপনার ইয়াহুদা। ভাইদের মধ্যে বয়সে আপনার বড় ছিল। ইয়াহুদা ডাক দিয়ে বলেছিল, ওগো রুবেল কি ব্যাপার, কি ব্যাপার? ইউসুফকে কেন মারো? ইউসুফের উপর আঘাত কেন করো? রুবেল চিৎকার করে বলেছিল, ওগো আমার ভাই ইয়াহুদা, আমি তো তাকে মারবো, আমার তো সে দুশমন হয়ে গিয়েছে। আব্বার ভালোবাসা একা একা ভোগ করবে, আর ভালোবাসা নিতে দেব না, আর কেনানের জঙ্গল থেকে বাড়ি পর্যন্ত যেতে দেব না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ওগো ভাইরা কি ব্যাপার? এরকম তো কথা হয়নি, এরকম তো আলোচনা হয়নি, আলোচনার বাইরে কাজ কেন হচ্ছে? আলোচনার বাইরে কেন তোমরা কাজ করছো? রুবেল বলেছিল, ওরে ইউসুফ চুপ করে যা, ইউসুফ চুপ করে যা, আজ তোকে কেনানের জঙ্গল থেকে আর বাড়ি পর্যন্ত নিয়ে যাব না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর তিনি আপনার বলেছিলেন, ও ভাইরা, ওগো আমার ভাইরা, খবরদার খবরদার, তোমরা যেন কতলের গুনাহ কাঁধে নেবে না। যদি কতল করো, কাল কিয়ামতের দিন ভাই ভাইকে কতল করবে, ভাই ভাইয়ের আপনার কাতিল হয়ে যাবে। ভাই ভাইয়ের যদি কাতিল হয়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর তিনার ভাইদেরকে সাবধান করছেন, ওগো ভাইরা, খবরদার খবরদার, তোমরা জানো কাতিলে আপনার কতল করে কাতিল হইও না। কেননা কিয়ামতের দিন ভাই ভাইকে কতল করেছে, এই গুনাহ যদি কিয়ামতের দিন হিসাব নেওয়া হয়, তাহলে তোমাদের বড় ধরনের শাস্তি হবে। তোমাদের মনের ইচ্ছাটা একটু প্রকাশ করো, তোমাদের মনের ইচ্ছা কি একটু জানিয়ে দাও। তো আপনার তার ভাইরা আপনার তিনার ভাইরা বলেছিল যে, এ ইউসুফ, আমরা বাপের ভালোবাসা পাই না, বাপের আদর পাই না তোমার জন্য। কেননা তুমি যখন আব্বার চোখের সামনে থাকো, আব্বা তোমাকেই ভালোবাসে, এর জন্য তোমাকে রাস্তা থেকে আলাদা করতে চাই। তো আল্লাহর নবী ইউসুফ বলেছিলেন, ভাই তোমাদের মনের ইচ্ছাটা পূর্ণ করব, কেনানের জঙ্গল থেকে আমি বাড়ি যাব না কথা দিলাম, কিন্তু খবরদার তোমরা কতলের গুনাহ কাঁধে নিও না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই কথা যখন বললেন, রুবেলকে আপনার ইয়াহুদা নামক বড় ভাই, রুবেল একটি তার সেও আপনার ভাই, তো এবার রুবেলকে ইয়াহুদা বলল, ওরে রুবেল সিনা থেকে নেমে যা, ইউসুফকে আর মারবি না, চ কেনানের গভীর জঙ্গল পর্যন্ত নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এবার গভীর জঙ্গলে আপনার কেনানের জঙ্গল নিয়ে যাওয়া হলো। গভীর জঙ্গলে আপনার চলে যায়। গভীর জঙ্গলে যাবার পরে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে একটা ইদারার কাছে নিয়ে যাওয়া হলো, কুয়ার কাছে নিয়ে যাওয়া হলো। এবার কুয়ার কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, ওগো ইউসুফ, এবার তোমাকে কুয়াতে ফেলবো, আর কুয়া থেকে তোমাকে
মাকে বাড়ি নিয়ে যাব না, কেনানের জঙ্গল থেকে তুমি জানো বাড়ি না যেতে পারো, এই জঙ্গল থেকে বাড়ি পর্যন্ত যেন না পৌঁছাতে পারো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার ইনারার কাছে গেলেন, কুয়ার কাছে গেলেন। এবার ভাই তারা যুক্তি করলো, ভাই তারা আলোচনা করলো, ইউসুফকে যদি এই ইনারায় ফেলে দেওয়া হয়, কেনানের জঙ্গলের এই ইনারা থেকে ইউসুফ উঠতে পারবে না। এত গভীর কুয়া, এত গভীর ইনারা, এই ইনারা থেকে উঠার মতন শক্তি ইউসুফের মধ্যে নাই। তারা মনে মনে চিন্তা করেছিল এই কুয়াতে ফেলে দিলে আর উঠতে পারবে না। মুসলমান জগতের মানুষ যাকে ফেলে দেয় আল্লাহ তাকে তুলে বড় করে দেয়। জোরে বলুন। কিছু কিছু দেখবেন আপনার মানুষ আপনাকে ছুড়ে ফেলে দিচ্ছে, আপনি চিন্তা করবেন না, সবুর করেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে তুলে দিবে। জোরে বলুন। কেনানের জঙ্গলে ইউসুফ নবীকে ফেলছে তার ভাইরা, আল্লাহ ইউসুফ নবীকে ইনারা থেকে কুয়া থেকে তুলে মিশরের বাদশা বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এবার ইনারার কাছে তার ভাইয়ের আপনার ফেলে দিবে, ইনারাতে আপনার ফেলবে। ভাই তারা চিন্তা করলো কুয়াতে ফেলতে হবে, কুয়াতে ফেলার আগে, কুয়াতে ফেলার পূর্বে শরীর থেকে আপনার জামাগুলা তারা খুলতেছিল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আপনারা বলেছিলেন, ও ভাইরা খবরদার আমার শরীর থেকে তোমরা লেবাসগুলা খুলবে না, পোশাকগুলা খুলবে না, কেন আমি উলঙ্গ হতে চাই না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলছেন, ভাই গো আমাকে খবরদার উলঙ্গ করো না, জগৎ আমার উলঙ্গ যেন না দেখে নাই, আমি আমার শরীর থেকে লেবাস আমি খুলতে চাই না। তারা চিন্তা করেছিল লেবাস যদি না খোলা যায় বাপকে বিশ্বাস করানো যাবে না, আব্বাকে কি দেখাবো, এই লেবাসটা খুলে নেব এবং একটা হরিণকে জবে করব, হরিণ শিকার করব, আর ওই হরিণকে জবে করে তার এই শরীরে আপনার পোশাকের মধ্যে রক্ত লাগিয়ে দিয়ে আব্বার কাছে নিয়ে যাব এবং আব্বাকে পোশাকটা আপনার দেখাবো। 10 পের চিন্তা আর শয়তান তাদেরকে আস্তে আস্তে ওয়াসওয়াসা দেয়। শয়তান আপনার তাদেরকে বলে যে এরকম কাজগুলো কর, তাহলে তোরা আপনার সাকসেসফুল হবে। শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকাতে তারা এরকম চিন্তা ভাবনা করেছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার কেঁদে কেঁদে বলেছিলেন, ভাই খবরদার আমার জামাগুলা তোমরা খুলবে না। তারা কান্না দেখলো না, ভাইয়ের কথা আপনার মানলো না, তারা জোর করে জামাগুলা খুললো। আর জামার সঙ্গে আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর তিনি আপনার একটা তাবিজ পরিধান করিয়ে দিয়েছিলেন। জামার সঙ্গে তাবিজ পর্যন্ত খুলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতাকে পাঠিয়ে দেন, ও আমার মালায়েকা, ও গো জিবরিল আমিন, পৃথিবীর জমিনে চলে যাও, ওই দেখো আমার পয়গম্বর ইউসুফের শরীর থেকে আপনার লেবাসগুলা খোলা হচ্ছে। আমি আল্লাহ আমার পয়গম্বরকে উলঙ্গ দেখতে চাই না, আমি আল্লাহ আমার পয়গম্বরকে উলঙ্গ হতে দেব না। সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে চলে আসলো এবং 10 ভাইয়ের চোখে আপনার পটি পড়ে গেল। 10 ভাই তারা দেখতে পেয়েছিল না আল্লাহর পয়গম্বর আপনার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের শরীরে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জান্নাতি পোশাক পরালেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের শরীরে আল্লাহ পাকের অর্ডারে আল্লাহর হুকুমে জিবরিল আমিন আসলেন, আসার পর আপনার জান্নাতি পোশাক জান্নাতি লেবাস পরিধান করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এবার আপনার কুয়াতে যাবেন। ভাইরা তারা জোন করে কুয়াতে ফেলে দিল। আপনার কুয়াতে পড়ার পরে তারা তাদের ভাইরা আপনার মনে শান্তি হলো না। ভাই তারা চিন্তা করলো কুয়া থেকে হয়তো জিন্দা থাকলে উঠে পড়তে পারে, কোনো মানুষ হয়তো উঠিয়ে দিতে পারে। এই কুয়াতে একটা পাথর ফেলে দিব, আর পাথরে আঘাতে সে মারা যাবে, আর কোনোদিন আব্বার কাছে যেতে পারবে না। আল্লাহর নবী
ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম আপনার কুয়াতে আছে, বড় একটা পাথর ওঠালো এবং আপনার কুয়াতে তারা ফেলেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই পাথরকে আপনার ইনারাতে ভাসিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পাথরের আঘাতে তারা মারতে চেয়েছিল ইউসুফ নবীর জন্য, ওই পাথরটা আপনার বিছানা হয়ে গেল। ইউসুফ পয়গম্বরের জন্য ওই পাথরটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার চেয়ার বানিয়ে দিলেন। ইউসুফ পয়গম্বরের থাকার ব্যবস্থা আল্লাহ পাক আপনার করে দিলেন। ওই পাথরের উপরে আল্লাহর নবী আপনার ইউসুফ রয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আবার পৃথিবীর জমিনে পাঠিয়ে দেন। ওগো জিবরিল আমিন, যাও যাও চলে যাও, আমার নবীর সঙ্গে কথাগুলা বলো গা, আমার পয়গম্বরের সঙ্গে তুমি আলাপ আলোচনা করো গা, সে যেন একাকী মাহসুস না করে, একাপন মনে না করে, একলাপন মনে না করে, একা আছে এটা যেন মনোভাব না রাখে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতা আপনার জিবরিল আমিন আসলেন। আসার পর বলেছিলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি একা থাকবেন না, আপনার সঙ্গে আমি জিবরিল থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যতজন নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, প্রতিটা নবীর কাছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসতেন। জিবরিল আমিন নবীদের কাছে ওহী আপনার নিয়ে আসতেন। জিবরিলের মারফতে আল্লাহর পক্ষ থেকে নবীদের উপর আপনার ওহী অবতীর্ণ হতো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম ইনারাই আছেন, এক নয় দুই নয়, আপনার প্রায় কমবেশ 3 দিন আপনার কেটে গেল। আপনার 3 দিন কুয়াতে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আছেন। 3 দিন পর আপনার তার ভাইরা এবার আপনার জঙ্গলে আবার এসেছিল। 3 দিন পূর্বের ঘটনা। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের কাছে এবার তার ভাইরা আপনার গিয়েছিল। যাবার পরে বলেছিল, আব্বা আমরা ঘোড়ার কম্পিটিশন করছিলাম, এদিকে কুয়াতে ফেলেছে, এবার বাপকের কাছে যাই মিথ্যা কথা বলতে হবে। বাপ বলছে, কি ব্যাপার? ঘোড়ার কম্পিটিশন হলো, ফল তো সুন্দর সুন্দর খাওয়া হলো, সব তো হলো, কেনানের জঙ্গল ভ্রমণ করলে, তারপরে তো বাড়ি আসছো, তো আমার বেটা ইউসুফ কোথায়? এবার তারা 10 ভাই আল্লাহর নবী ইয়াকুবকে বলতে শুরু করলো। আল্লাহর নবী ইয়াকুবের কাছে এবার এরা 10 জন মিথ্যা কথা বলতে শুরু করলো। আল্লাহর নবী ইয়াকুবকে বলে, আব্বা জান, আমরা এক জায়গায় ঘোড়ার কম্পিটিশন করছিলাম, দৌড় কম্পিটিশন হচ্ছিল, দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। এক জায়গাতে আমার ভাইকে বসিয়ে রেখেছিলাম, ইউসুফকে এক জায়গাতে আমরা বসিয়ে রেখেছিলাম। আসার পরে দেখতে পায় জঙ্গলে জানোয়ার, আপনার বাঘ ভেড়িয়ারা তারা আক্রমণ করেছিল। আর আক্রমণে আমার ভাইয়ের ইন্তেকাল হয়ে গিয়েছে, ভাইকে তারা খেয়ে নিয়েছে, আর লেবাসটা আপনার জমিনে পড়েছিল। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম আপনার লেবাসটা নেওয়ার পরে 2 চোখ নিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহ নবী ইয়াকুব পয়গম্বর তিনি আপনার বলেছিলেন, ও আমার বেটারা, ও আমার বেটারা, আজ পর্যন্ত আমি এরকম ঘটনা কোনোদিন দেখতে পেলাম না, আজ পর্যন্ত কোনোদিন এরকম ঘটনা ঘটলো না যে আপনার মানুষকে খেয়ে ফেলবে, জঙ্গলি জানোয়ার জঙ্গলি পশুতে, কিন্তু তার পোশাকের মধ্যে ছেঁড়া খাম থাকবে না। শয়তান তো ওয়াসওয়াসা দিয়েছিল যে পোশাকের মধ্যে রক্ত লাগাতে হবে, কিন্তু শয়তান এতটা বুদ্ধি দেয় নিজেকে জামাটাকে ছিঁড়ে, যেমনকার জামা যেমনকার পোশাক তেমন নিয়ে যাওয়ার পরে ইয়াকুব পয়গম্বরকে দেখাচ্ছে যে, ওগো আমার আব্বাজান, এই দেখেন ভাই ইউসুফকে খেয়ে নিয়েছে জঙ্গলি জানোয়াররা, আর তার পোশাকের মধ্যে রক্ত লেগে আছে, আপনি দেখেন, প্রমাণ স্বরূপ নিয়ে এসেছে।
আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আজ পর্যন্ত বহু মানুষ খাওয়া দেখেছি, কিন্তু মানুষ খেয়ে নিবে আর পোশাকটা ছেঁড়া ফাটা হবে না, হতেই পারে না। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি জানতেন এবং আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়েছিলেন, ওগো আমার পয়গম্বর ইয়াকুব, চিন্তা করো না, তোমার ইউসুফের ক্ষতি হবে না, বরং আমি আল্লাহ তাকে নবী বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 3 দিন কেটে গেল। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ওনার বেটাদের সঙ্গে আর কথা বললেন না। কাঁদতে 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 আপনার তিনি ঘুমিয়ে গিয়েছিলেন, এমনকি সাহারির ওয়াক্ত পর্যন্ত। কিতাবের মধ্যে অনেক জায়গাতে ইখতিলাফি ঘটনা বলা হয়েছে যে ইয়াকুব পয়গম্বর অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলেন। নাবিদের জন্য বেহুশ শব্দ ব্যবহার করা হচ্ছে আদবের খেলাফ। জি, নাবিগণকে অজ্ঞান হয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া বলাটা আমাদের মতন গুনাহগারদের জবানে শোভা পায় না। নাবিগণ কি করেছিলেন? আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী ঘুমিয়ে গিয়েছিলেন অথবা চোখ বন্ধ করেছিলেন। কতক্ষণ? সাহারির ওয়াক্ত পর্যন্ত তিনি কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে ফেলবেন। এই পর্যন্তই আমাদের জবানকে রাখতে হবে। 3 দিন কেটে গেল। 3 দিন পর ওই ভাইরা যাচ্ছে, চল কেনানের জঙ্গলে ভাই এখনো বেঁচে আছে নাকি মারা গিয়েছে। যদি বেঁচে থাকে আর কোনো ব্যক্তি যদি উঠিয়ে দেয় আর যদি আব্বার সামনে চলে আসে তাহলে তো বিপদ। আর মাদিন থেকে মিশরে একটি দল পায়ে হেঁটে কাফেলা যাচ্ছিল। মাদিন থেকে আপনার মিশরে পায়ে হেঁটে যাচ্ছিল 8 দিনের রাস্তা। কয়দিন বললাম? 8 দিনের। এবার আপনার কাফেলা আপনার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, মিশরে আপনার যাবে, আপনার কেনানের জঙ্গল দিয়ে আপনার কাফেলা পার হচ্ছে। আর এই দিক থেকে ইউসুফ পয়গম্বরের আপনার ভাইরা তারা 3 দিন কেটে গেল, 3 দিন আপনার পার হয়ে গেল। এবার তারা জঙ্গল পর্যন্ত যাবে, ইনারাটা তারা দেখবে, আপনার কুয়াটা তারা দেখবে যে জিন্দা আছে কিনা, আপনার জীবিত আছে কিনা। যদি জীবিত থাকে তবে অন্য ব্যবস্থা নিতে হবে। যেহেতু আব্বাকে বিশ্বাস করিয়ে দিয়েছি, আব্বাকে যেহেতু বলে দিয়েছি, আব্বাও বিশ্বাস করে নিয়েছে, আব্বা মেনে নিয়েছে আমার ভাই ইউসুফ আর জিন্দা নাই। এবার যদি পুনরায় জিন্দা হয়ে আব্বার চোখের সামনে কোনোদিন চলে আসে, তবে আব্বার ভালোবাসা তো দূরের কথা, আব্বা তো আমাদেরকে আর ভালোবাসবে না, আব্বার আদর যত্ন পাবো না, বরং আব্বা আমাদেরকে ঘৃণার নজরে দেখতে শুরু করবে। তারা ভাই এরকম চিন্তা করে তারা আপনার জঙ্গল পর্যন্ত তারা চলতে শুরু করলো। জঙ্গলে তারা পৌঁছে যায়, এইদিকে আপনার কাফেলা পায়ে হেঁটে মানুষ আপনার মিশরের জমিন যাচ্ছে। আর যেতে যেতে আপনার ওই কাফেলা আপনার সর্দার চিৎকার করে বলল, ও আমার সঙ্গের সাথীরা, একটু তোমরা দাঁড়িয়ে যাও, আজ এই জায়গাতে একটু পানি পান করতে হবে, রাত্রি লেগে গিয়েছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু পানির পিপাসা লেগেছে, এই পিপাসাকে নিবারণ করতে হবে। পানির ব্যবস্থা কোথায় পাওয়া যাবে? একটু তোমরা পানির ব্যবস্থা করে নাও। আপনার কাফেলার সর্দারের কথা মোতাবেক সঙ্গের সাথীরা তারা আপনারা বলে উঠেছিল, ওগো সর্দার, এই জায়গাতে পানি পাওয়া যাবে না, টিউবওয়েলের ব্যবস্থা নাই, আপনার কুয়া ইনারার ব্যবস্থা নাই, পানি তো সহজে পাওয়া যাবে না। তবে একজন ব্যক্তি বলে উঠল, কেনানের গভীর জঙ্গলে একটা কুয়া পাওয়া যায়, একটা ইনারা পাওয়া যায়, যে ইনারার কাছে আপনার কোনো মানুষ চাই না, ওই ইনারার কাছে আপনার মানুষ যেতে পারে না, আপনার জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা ওই জায়গাটা আপনার ঘিরে থাকে। সঙ্গের সাথীদেরকে বলা হলো, আপনার কাফেলার সর্দার বলল, ও সঙ্গের সাথীরা, ও সঙ্গের মানুষেরা, তোমরা সবাই মিলে যাও, ইনারা থেকে পানি উঠাতে হবে, আমার পিপাসা লেগেছে, আমার পিপাসাকে নিবারণ করতে হবে, পিপাসা মেটাতে হবে। আপনার কথা যখন সর্দার বলল, সর্দার কথা মোতাবিক আপনার মানুষ চলতে শুরু করলো। আপনার যেতে যেতে কেনানের গভীর জঙ্গলে এক ইনারা তারা দেখতে পেল। ওই ইনারার কাছে যাওয়ার পর পানি ওঠাবে, পানি ওঠানোর জন্য বালতি ব্যবহার করলো। পানি উঠানো
উঠানোর জন্য আপনারা পানি উঠানো ডোল ব্যবহার করলো। ইনারার নিচে আপনারা বালতি নামিয়ে দেয়, আর বালতির সঙ্গে আপনারা পানি না ওঠে আল্লাহর পয়গম্বর ইউসুফ উঠলেন। জোরে বলো। কাফেলার মানুষেরা তারা আপনারা বলেছিল আজ পর্যন্ত এরকম সুন্দর মানুষ আমরা মিশরের জমিনে আজ পর্যন্ত দেখিনি, আজ পর্যন্ত এরকম সুন্দর মানবের চেহারা কোনোদিন দেখতে পাইনি। এত সুন্দর বালক যার চেহারাতে জঙ্গলেও রোশনি চলে আসে। জোরে বলো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার এত চেহারা দান করেছিলেন, আপনার কেনারের জঙ্গল আপনার রোশনি হয়ে যাচ্ছেন নবী আপনার চেহারাতে, ইউসুফ পয়গম্বরের চেহারাতে। এবার ইউসুফ পয়গম্বরকে উঠানো হলো আপনার সঙ্গের সাথীরা, কাফিলা যাওয়া মানুষেরা তারা আপনার বলেছিল ওগো সরদার আমরা বালতি নামালাম ইনারা থেকে পানি উঠাবো বলে, ইনারা থেকে পানি তুলবো বলে, কিন্তু পানি পেলাম না। পানির বদলে আপনার 14 তারিখের উজ্জ্বল চাঁদ উঠেছে। জোরে বলো। সরদার ডেকে বলল কি ব্যাপার বালতিতে কি উঠলো? বলে এমন সুন্দর বালক উঠেছে, এমন সুন্দর মানব উঠেছে আজ পর্যন্ত কোন রাজার পুত্রকে দেখতে পাননি, আজ পর্যন্ত মিশরের কোন বাদশার ছেলে এমন সুন্দর চেহারা পাইনি, আজ পর্যন্ত মাদিনে এরকম সুন্দর মানুষ আসেনি। ওগো সরদার আজকে সুন্দর মানুষকে আমরা সচক্ষে দেখতে পেলাম, আজ সুন্দর চেহারার অধিকারী বালককে আজকে দেখতে পেয়েছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তারা আপনার দেখার পরে তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। এবার সরদার বলেছিল ওগো সঙ্গের সাথীরা তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, তবে আজকে একটা দামি জিনিস উপহার পেয়ে গিয়েছি। আজ মিশরের বাজারে আজকে যদি বালককে নিয়ে যায় আজকে সুন্দর ইনাম টাকা আজকে পাবো। বর্তমান সময় যেমন হাটে গেলে গরু বিক্রি হয়, হয় কি হয় না? ছাগল বিক্রি হয়, তো মিশরের জমিনে মানুষ বিক্রি হতো, সেই সময়তে গোলাম বিক্রি হতো আপনার মিশরের বাজারে। তো মিশরের বাজারে ইউসুফ পয়গম্বরকে নিয়ে যায়। এবার সরদার বলেছিল ও সঙ্গের সাথীরা তোমরা চিন্তা করবে না, ওগো সঙ্গের সাথীরা আজকে বড় টাকা পাওয়া যাবে। আজ বালককে যদি আমরা মিশরের বাজার নিয়ে যাই তবে মিশরের বাজারে অনেক পয়সা আজকে আমরা পাবো। সুন্দর অধিকারী এই বালকের দ্বারাতে আজকে আমরা সোনা দানা পাবো, আজকে আমরা চাঁদি পাবো, আজকে রেশমি কাপড় পাওয়া যাবে। ও সঙ্গের সাথীরা একে একটু আদর করে তোমরা রেখে দাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এবার কাফেলার মানুষরা রাখলো, পানি তারা উঠালো, পানি পান করার পরে তাদের ভোগ পিপাসা মিটে গেল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা এবার চলতে শুরু করলো। এইদিকে 10 ভাই জঙ্গলে যাওয়ার পর কেনানের গভীর জঙ্গলে ঢুকে গেল। ইনারার কাছাকাছি হয়ে যায়। ইনারার কাছে যাওয়ার পর ইনারার দিকে আপনার তাকিয়ে দেখেন আল্লাহর পয়গম্বর ইউসুফকে দেখা যায় না, আল্লাহর নবী ইউসুফকে পাওয়া যায় না। তারা চিন্তিত হয়ে গেল, তারা আপনার টেনশন করতে শুরু করলো, কোথায় আমার ভাই পালিয়েছে, কোথায় ইউসুফকে পাওয়া যাবে। তারা ডান দিকে লক্ষ্য করলো, আল্লাহর নবী ইউসুফকে পাওয়া যায় না। বাম দিক তারা লক্ষ্য করলো, ইউসুফ পয়গম্বরকে পাওয়া যায় না। চতুর্দিকে তারা লক্ষ্য করে দেখলো কোথাও আপনার পাওয়া যায় না। তারা এবার ছুটতে 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 সামনের দিকে চলতে শুরু করলো। একটা মানুষ যাওয়া দেখতে পায়, পাহাড়ির শব্দ আপনার বুঝতে পারে। ডাক দিয়ে তারা বলেছিল ওগো কাফিলার মানুষেরা একটু দাঁড়িয়ে যাও, একটু তোমরা দাঁড়িয়ে যাও, আমি কথা কিছু বলবো, আমরা কিছু কথা জিজ্ঞাসা করবো। কাফিলার মানুষেরা বলেছিল ওগো গভীর জঙ্গল
বলে আমাদেরকে তোমরা কে ডাক দাও। আর আপনার বলেছিল, ও কাফেলা মানুষ, ও গো মিশরে যাওয়া ব্যক্তিরা, তোমরা কি একটা বালক দেখেছো? একটা সুন্দর চেহারার মানুষ কি তোমরা দেখেছো? কাফেলা মানুষেরা বলল, সর্দার আপনার চিৎকার করে বলল, আমাদের কাছে একজন বালক আছে, আমাদের কাছে একটা ছেলে আছে, যার চেহারা হলো খুব সুন্দর। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর আপনার 10 ভাই বলেছিল, ও কাফেলার মানুষেরা, একটু তোমরা দাঁড়িয়ে যাও, এটা কোন বালক নিয়ে যাও, কোথায় থেকে তোমরা পেলে, কোথায় থেকে তোমরা আনলে? কাফেলার মানুষ তারা বলল, ওগো আমরা গিয়েছিলাম কেনানের গভীর জঙ্গলে, আর যাওয়ার পর আমরা একটা কুয়ো দেখতে পেলাম, পানি পান করব, পানি উঠাতে যাওয়ার পর আমরা পানির সঙ্গে বালতিতে এই বালককে দেখতে পেলাম। বালক উঠে আসলো, জানি না বালকের বাড়ি কোথায়, জানি না বালকের পরিচয় সম্পর্কে। এবার তার 10 ভাই বলল, ওগো কাফেলার মানুষেরা, এটা হলো আমাদের বাড়ির গোলাম, আর এই গোলামটা হলো ভাগিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া গোলাম। নিজের ভাইকে আপনার গোলাম বলল। আজি জানে মোহতারাম, একটু দরুদ পাক পড়েন, আল্লাহুম্মা